আচ্ছা এখানে এটা একটা এজ আছে, একটু একটু লম্বা আছে। এই যে এখানে এটা, ঠিক আছে, এটা যাবে এই ফাঁকে, এখানে একটা কাটা আছে। সো এখানে এমনি বসবে, এটা ভোল্টমিটার একটা মিটার, একটা প্লেট ভোল্টেজ, একটা প্লেট বসলো। কারেন্ট, আর একটা হচ্ছে তারপর কাউন্ট হবে কেমনে? এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এরপর আমরা সার্কিট থেকে কানেকশন দিব। তো যদি এখান থেকে শুরু করি 7 8 থেকে এই ফিলামেন্টটাকে গরম করার জন্য আমাদের 6.3 এসিতে যাবে। আচ্ছা, আমি এখান থেকে কথা বলি তো, শুন যদি 6.3 1 অ্যাম্পিয়ার দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? 6.3 1 অ্যাম্পিয়ার। কিন্তু 6.3 1 অ্যাম্পিয়ার দিয়ে গরম হতে অনেক সময় লাগে। তো 6.3 5 অ্যাম্পিয়ার দিয়ে কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পরে 6.3 1 এ দিয়ে দিই। আচ্ছা ওকে তাহলে কত দিয়ে গরম করতে হবে? এখানে দেখ 6.3 1 অ্যাম্পিয়ার আছে, 5 অ্যাম্পিয়ার আছে, দুইটা মাল্টি 5 সোর্স। অ্যাম্পিয়ার দিয়ে গরম করবে আগে। 5 অ্যাম্পিয়ার দিয়ে গরম করে দেন হচ্ছে 1 অ্যাম্পিয়ারে দিয়ে দিব। তাহলে 7 8 থেকে দুইটা গেল এটা 6.3 এসিতে। আচ্ছা এরপর যদি 6 দেখি, 6 গেছে গ্রাউন্ডে, এটা হচ্ছে 6 নাম্বার গেল গ্রাউন্ডে। আচ্ছা তারপর যদি 4 দেখি, ক্যাথোড আর কি, ক্যাথোড। তারপর যদি 4 দেখি, এগুলো এটা বলছেন 6 গ্রাউন্ড দিয়ে পাস আছে তো নাম করে বলছেন। আচ্ছা 4 যদি দেখি, তাহলে কি 4 হচ্ছে কন্ট্রোল গ্রিড। সো এটা 4 নাম্বার, দুইটা গেছে। হ্যাঁ তার এক ওই তো একটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভে, ঠিক আছে, পাওয়ার সাপ্লাই নেগেটিভ। গ্রিড অলওয়েজ নেগেটিভ হবে। হ্যাঁ পাওয়ার সাপ্লাই নেগেটিভে, এটা পাওয়ার সাপ্লাই। আর ওর পজিটিভটা গেছে হচ্ছে গ্রাউন্ডে। এখন স্যারকে বলতে গেলে সুন্দরভাবে বলবি এই পাওয়ার সাপ্লাই বা গ্রিড ভোল্টেজের অ্যাক্রসে আমাদের ইয়াটা আছে, কি বলে এটা, ভোল্টমিটার। এই ভোল্টমিটার, ঠিক আছে, গ্রিড ভোল্টেজ থেকে যে ভোল্টমিটারটা লাগাইছি এটাকে আমি বলবো হচ্ছে আমাদের গ্রাউন্ডের অ্যাক্রসে আছে। গ্রিড ভোল্টেজ মানে কন্ট্রোল গ্রিড আর গ্রাউন্ডের অ্যাক্রসে আছে এই ভোল্টমিটারটা, ঠিক আছে। মানে যে 4 নাম্বার থেকে দুইটা গেছে না, একটা তো হচ্ছে পাওয়ার সাপ্লাই নেগেটিভ, আরেকটা তো এই এখানে যাবে, কি বলে, ভোল্টমিটারের নেগেটিভ, এটা নেগেটিভ আর কি। আর ওই J3 এটা ভোল্টমিটারে চলে ডিসি ভোল্টমিটার। আচ্ছা তাহলে 4 গেল, এই কানেকশনটা আমাদের শেষ। এরপর যদি 5 আসি, অ্যানোড থেকে যাবে হচ্ছে অ্যানোড বা প্লেটটা যাবে প্লেট কারেন্টের মানে অ্যামিটারের কি, যেটা এটা এই যে 5 নাম্বারটা সোর্সে, আর অ্যামিটার থেকে সোর্সে যাবে, দুইটা যাবে, সোর্সে একটা আর ওই অ্যাক্রসে আমরা আরেকটা হচ্ছে ভোল্টমিটার অ্যাড করব। সো এটা এই যে সোর্সে গেল, এই দেখ ডাবল লাইন করে রাখছি। ডাবল লাইন করা একটা সোর্সে, আরেকটা হচ্ছে ভোল্টমিটারে গেছে নেগেটিভ, পজিটিভ, ঠিক আছে। ওকে, আর দুইটা বাকি থাকলো, প্লেট ভোল্টেজের নেগেটিভটা, মাল্টি সোর্সের নেগেটিভটা, দুইজনই হচ্ছে গ্রাউন্ডে। এটা এই যে গ্রাউন্ড আসলো, এটাও গ্রাউন্ড আসলো, শেষ। এই হচ্ছে কানেকশন শেষ। 1 নাম্বার টেবিল। এটা হচ্ছে আমাদের গ্রিড ভোল্টেজের অ্যাক্রসে ভোল্টমিটার লাগাইছি। এটা কোথা থেকে বাড়াবো কমাবো, এটা কানেক্টেড আছে এখানে, ঠিক আছে, পাওয়ার সাপ্লাই, ডিসি পাওয়ার সাপ্লাই 0 থেকে 25 পর্যন্ত। এখানে অতদিক না যায়, এখানে এটা চেঞ্জ করবো, এটা চেঞ্জ করলে চেঞ্জ হবে, ঠিক আছে। ওকে, আর এখানে যেহেতু 0 থেকে 15 দিছি, হ্যাঁ এই যে এটা 0 থেকে 15 দিছি, এই স্কেলটা হিসেব করবো। 15। 4টা গেলে, প্রথম 4টা ঘর গেলে 2 ভোল্ট হয়েছে। ওকে, তাহলে এখন আমরা 2 ভোল্ট তোর হচ্ছে গ্রিড ভোল্টেজ কনস্ট্যান্ট রেখে দিই। এখন এটা চেঞ্জ করে প্লেট ভোল্টেজ চেঞ্জ করে এইটাকে এরকম যদি 50 চেঞ্জ করে এটার ভ্যালু প্লেট প্লেট কারেন্টের 1.5 অ্যাম্পিয়ার আছে, 30 নিছি না, 50 নিছি না, 50 মিলি অ্যাম্পিয়ার। হ্যাঁ সো 0 10 20 30 40 50 মিলি অ্যাম্পিয়ার। হ্যাঁ। তাহলে এখানে আবার 10টা ভাগ আছে, 10 এর মধ্যে তাহলে 1 করে যাচ্ছে, 1 করে না, এক করে যাচ্ছে 50 না, এখানে 50 মিলি অ্যাম্পিয়ার, 10 20 30 40 50, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। ফোন নাম্বার 2 এ প্লেট ভোল্টেজ কনস্ট্যান্ট রেখে গ্রিড ভোল্টেজ নিয়ে প্লেট কারেন্ট নিতে হবে। তো এটা তাহলে কিভাবে হচ্ছে দিব? আমরা এখন এটা আমাদের হচ্ছে প্লেট ভোল্টেজ, তাহলে ওকে 50 এ ফিক্স রাখবো, এটা চেঞ্জ করে এখন হচ্ছে ওর করেসপন্ডিং এ ওর ভ্যালু হবে। তাহলে গ্রিড ভোল্টেজ কে চেঞ্জ করবো এখান থেকে। প্রথমে আমরা যদি 1 দেই, এই যে 1 ভোল্ট দিলাম,
তো ওইটার করেসপন্ডিং এ এখন অ্যামিটারে কত আসতেছে? 1.5 জেনারেশন। এটা হচ্ছে এটা টেবিল হচ্ছে 2 টেবিল 2 2 এর মান